নির্বাচন ছাড়া কিভাবে হয়ে যায় এই বিষয়টা একটু বলেন। আসলে নির্বাচন ছাড়া হতে পারে না। যেখানে বৈষম্য 9 ভোটে 3 জন ডাইরেক্টর আর 11 ভোটের 3 জন ডাইরেক্টর, ওই বৈষম্যমূলক আচরণ ছিল বলেই কিন্তু ওইটার বিরুদ্ধে আমরা অবস্থান নিয়েছি এবং রিটে আমাদের পক্ষে এসছে। এখন দৈবক্রমে তারা তো অনেক পয়সা অথবা অনৈতিক কাজে কাজ করতে পারে, সুতরাং ওইটার ব্যাপারে আমরা আশাবাদী যে বৈষম্য আমরা হতে দেব না, আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতার এই জিনিসটা হতে দেব না। যেখানে 2700 ভোটে 6 জন ডাইরেক্টর হবে, যেখানে 4000 ভোটে 12 জন ডাইরেক্টর হবে, সেখানে 9 ভোট আর 11 ভোটে 6 জন বিনা প্রতিদ্বন্দ্বিতা হবে, সেটা কি আমরা কেউ মেনে নিতে পারি? চট্টগ্রামের কোনো ব্যবসায়ী মেনে নেবে না। আরেকটা জিনিস, ব্যবসায়ীর পক্ষ থেকে একটা জিনিস বলছে যে ব্যবসায়ী যে যখন ক্ষতিগ্রস্ত হয় বা আগুনে পুড়ে যায় ব্যবসা বা ধস নামে, তখন ব্যবসায়ীর পক্ষ থেকে ব্যবসায়ী যে সংগঠন আছে সংগঠন পাশে থাকে না, এই বিষয়ে আপনার কতটুকু আশ্বাস দেবেন? আমি বলেছি একটা যে কোনো কথা, আমরা এখানে যারা আছি আমরা সম্মিলিত ব্যবসায়ী পরিষদের, আমি প্যানেল লিডার এস এম নুরুল হক বললে হবে না, সরকার ওইরকম শুনবে না। কথা শুনবে চট্টগ্রাম চেম্বারের প্রেসিডেন্ট কি বলে। আপনারা যদি আমাদের 18 জনকে নির্বাচিত করতে পারেন, আমরা এই যে আগুন ধরলে কি করতে হবে, ব্যবসার প্রবলেম হলে কি করতে হবে, ব্যাটের প্রবলেম হলে কি করতে হবে, ট্যাক্সের প্রবলেম হলে কি করতে হবে, অর্থনৈতিক প্রবলেমের জন্য যেই রাহাজানি, এখানে চট্টগ্রামটা কিন্তু একটা বিশাল ব্যাপার, বাণিজ্যিক রাজধানী বলে, আসলে বাণিজ্যিক রাজধানীর মতো কিছু নাই। এখানে রাস্তায় ফুটপাতে আপনি দোকান, পিছনে দোকান, সামনেও দোকান, আপনি এটা কী রাজধানী? আমরা কথা দিয়েছি, আমরা ইশতেহারে দিয়েছি, এটা যদি সুন্দর করে করতে হয়, সামগ্রিক একটা পর্যালোচনা করে আমরা বন্দর নগরীকে বিশ্বমানের বন্দর নগরী, বিশ্বমানের বাংলাদেশে চট্টগ্রাম চেম্বারকে আমরা নিয়ে যাব এবং এটা করতে আমাদের 18 জনের যে মেধা আছে ওইটা আমরা কাজে লাগাবো ইনশাল্লাহ। আর লাস্ট একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে বিশেষ করে ব্যাংকিং খাতে ব্যবসায়ীদের বড় একটা লেনদেন হয়। অনেক সময় অনেক ব্যবসায়ী যে যদি ব্যাংকের থেকে কোনো ঋণ নেয়, সেক্ষেত্রে ব্যাংকে বিভিন্ন ধরনের বিভিন্নভাবে হয়রানি করে এবং ঋণটার অনেক সময় ঋণ দিবে বলে ব্যাংক দিচ্ছে না, সেক্ষেত্রে ব্যবসায়ী সংগঠনের নেতা হিসাবে আপনি কী ভূমিকা রাখেন? আপনি না, সারা বাংলাদেশের সবাই জানে বাংলাদেশের 99% ব্যবসায়ীরা সৎ। ওই একজন অসৎ ব্যবসায়ীর জন্য 99 জনের কিন্তু কষ্ট হচ্ছে। সেটা কেন? টাকা ব্যাংকে থাকলে না আপনাকে দেবে, ব্যাংকের টাকা তো নাই। সুতরাং এখানে আমাদেরকে যে ব্যাংকে সাপোর্ট করতেছে না সেটা বললে ভুল হবে। ব্যাংকের টাকা যদি সব নিয়ে যায় তাহলে ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে টাকা কোত্থেকে দেবে? সে 1%। আর আমরা যদি এই 18 জনকে আপনারা নির্বাচিত করার জন্য সহযোগিতা করেন, ভোট দিয়ে আমাদেরকে এই চিটাং চেম্বারে আদিষ্ট করেন, আমরা এই বৈষম্য, আমরা 99 জনের পক্ষে থাকবো, 1 জনের পক্ষে থাকবো না।